আজকে আমরা দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 4 আয়তঘনকের অঙ্কগুলো কষব। দেখো, কষে দেখি 4 ক্লাস 10-এর গণিত এক একটা। এটা আমরা পরিবেশের 4টি আয়তঘনাকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। তাহলে আমাদের আগে জানতে হবে আয়তঘনকটা কি আর ঘনকটা কি। দেখো, আয়তঘনক কাকে বলবো? বলছে দেখো, যে ঘনবস্তুর তলগুলো হচ্ছে আয়তক্ষেত্রাকার এবং বিপরীত তলগুলি সমান মাপের এবং সন্নিহিত তলগুলি পরস্পর লম্ব, তাকে আমরা বলবো সমকোণী চৌপল বা আয়তঘনক। তাহলে দেখো, এই যে আমরা এঁকেছি একটা, ধরো আয়তঘনক এঁকেছি। এই আয়তঘনকটার দেখো, এই যে আয়তঘনক বা সমকোণী চৌপলটার, এই সমকোণী চৌপলটার মাত্রা কটা রয়েছে? 3টে। এই দেখো, এইটাকে আমরা বলবো দৈর্ঘ্য। এই যে নিচে ভূমির যে বাহুগুলো আর কি, বড় বাহুগুলো, এটা হচ্ছে দৈর্ঘ্য একটা মাত্রা। এই আড়ের বাহুটাকে বলা হচ্ছে প্রস্থ, এটা একটা মাত্রা। এই উচ্চতা একটা মাত্রা। তাহলে মনে রাখবে আয়তঘনকের মাত্রা হচ্ছে 3টে। একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা প্রস্থ, আর একটা উচ্চতা। তল, তল কটা? দেখো, তল হচ্ছে 6টা তল। দেখো, এই একটা তল, এই একটা তল, 2টো তল, এই একটা তল, 3টে, 4টে, এইদিকে একটা, ওইদিকে একটা, 5টা, 6টা তল রয়েছে। তাহলে আয়তঘনকের তল রয়েছে 6টা। এবার বলছে ধার বা প্রান্তিকী। দেখো, ধার হচ্ছে এইগুলো ধার। একটা ধার, 2টো ধার, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9, 10, 11, 12। তাহলে ধার বা প্রান্তিক হয়ে গেল কটা? 12টা। ঠিক আছে। আর দেখো, আরেকটা কি আছে? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু বলতে বাহুগুলি যেখানে মিলিত হচ্ছে। দেখো, একটা শীর্ষবিন্দু, 2টো শীর্ষবিন্দু, 3টে শীর্ষবিন্দু, 4টে শীর্ষবিন্দু, 5টা, 6টা, 7টা, 8টা। শীর্ষবিন্দুর সংখ্যা হয়ে গেল 8টা। এগুলো মোটামুটি জেনে রাখো। আর ঘনক কখন বলবো? না, ঘনক হচ্ছে যে ঘনবস্তুর, বলছে যে ঘনবস্তুর বা যে আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টেই হচ্ছে সমান, একই মাপের, তখন তাকে আমরা বলবো ঘনক। দেখো, একের অঙ্কটা কি বলেছে তাহলে আমাকে কষে দেখি 4 আয়তঘনকের হচ্ছে একের অঙ্কটা। আমরা পরিবেশের 4টি আয়তঘনাকার ও 4টি ঘনকাকারের বস্তুর নাম লিখি। তাহলে একেরটা দেখো কি, আমাদের পরিবেশের 4টি আয়তঘনাকার বস্তুর নাম লিখে দিচ্ছি। দেখো, 4টি আয়তঘনাকার বস্তু হলো, আমরা বলতে পারি একটা ইঁটকে, ইঁট একটা আয়তঘনাকার বস্তু। ঠিক আছে। আবার দেখো, জ্যামিতি বাক্স, যে জ্যামিতি বাক্স নিয়ে আমরা আঁকি, সেই জ্যামিতি বাক্সটাও দেখো আয়তঘনাকার বস্তু। ঠিক আছে, 2টো হলো। আবার দেখো, ওই রকম টাইপের তুমি বইকে বলতে পারো আয়তঘনাকার বস্তু। ঠিক আছে। আর একটা তুমি কি দিতে পারো? সুটকেসকে। সুটকেস হচ্ছে আয়তঘনাকার বস্তু। তাহলে আমাদের পরিবেশের 4টে আয়তঘনাকার বস্তুর নাম আমি লিখে দিলাম: ইঁট, জ্যামিতি বাক্স, বই আর সুটকেস। ঠিক আছে। এরপরে কি বলেছে? 4টি আয়তঘনাকার আর 4টি ঘনক আকারের বস্তু, অর্থাৎ যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টেই সমান। তাহলে দেখো, আমরা এটা বলতে পারি কি, একটা হচ্ছে লুডোর ছক্কা। আমরা যে লুডো খেলি, লুডো খেলা যেটাকে ঘুরিয়ে ফেলি আর কি, পুট পড়ে যেটাতে, তাহলে সেটা হচ্ছে কি, লুডোর ছক্কা একটা। এটা একটা ঘনক। ঠিক আছে। আচ্ছা, চৌকো বাড়ি, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো যদি সমান হয়, তখন সেই চৌকো বাড়িটাকে আমরা বলতে পারি, চৌকো বাড়িটাকে আমরা বলতে পারি ঘনক বলতে পারি। ঠিক আছে। আর একটা চৌকো কাঁচের ব্লক, যেগুলো টেবিলে সে চাপা দেওয়া থাকে কাগজ, চৌকো কাঁচের ব্লক, এটাকে আমরা ঘনক বলতে পারি। আর আরেকটা কি বলতো, আরেকটা ওই যে পাশা খেলা হয় না, দেখবে যে পাশা খেলে বা এমনি খেলে, যে দেখবে সেই গুঠিগুলো, সেই গুঠিগুলো কিন্তু, তাহলে পাশা খেলার গুঠি লিখে দিতে পারো, পাশা খেলার গুঠি। ঠিক আছে। এটা হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 4টি আয়তঘনাকার পরিবেশের জিনিসের নাম। এখানে 4টে হয়ে গেল ঘনকাকার জিনিসের নাম। একের দাগের অঙ্কটা আমাকে এটাই বলেছে। দেখো, 2-এরটা কি বলেছে? এই দেখো, 2-এরটা, পাশের আয়তঘনাকার চিত্রের তলগুলি
ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি। দেখো এখানে দেয়া আছে ছবিটা, এইখানে দিয়ে তারপরে তোমাকে তল কটা তল আছে সেটা দেখাতে হবে, তলগুলোর নাম লিখতে হবে, ধারগুলোর নাম লিখতে হবে এবং শীর্ষবিন্দুগুলোর নাম লিখতে হবে। দেখো তাহলে কিভাবে করবো দুয়েরটা। তাহলে প্রথমে একটা আমি আয়তঘনক এঁকে দিই। ঠিক আছে, দেখো বইয়ে যেভাবে নাম দেওয়া আছে আমি দিয়ে দিচ্ছি ABCD, ABCD, আর দেওয়া আছে EFGH। এটা হচ্ছে EFG আর H। আমাকে বলেছে প্রথমে কি বলেছে, বলেছে যে তলগুলোর নাম লিখি। তাহলে তলগুলোর নাম আমি সহজেই লিখে নিতে পারবো। তলগুলো কি কি আছে বলো। তলগুলি হলো, দেখো তলগুলি হলো ABCD একটা তল হয়ে গেল, EFGH একটা তল হয়ে গেল, দুটো তল। আরেকটা AEFD, আবার একটা CDFG। ঠিক আছে, আরেকটা BCGH, আবার একটা ABH। হয়েছে, কটি তল হলো মোট দেখো 6টি তল হলো। ঠিক আছে, এই 1টি 2টি 3টি 4টি উপর দিকে একটি নিচের দিকে 6টি তল হয়ে গেল। আর ধারগুলো বলেছে, দেখো ধার কোনগুলো, না ধারগুলি হলো, দেখো প্রত্যেকটা একটা, এই একটা ধার, দুটো ধার, তিনটে ধার, চারটে ধার, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা ধার। তাহলে ধারগুলোর নাম লিখে দিচ্ছি আমি AB, BC, CD, AD, AE, তারপর হচ্ছে BH, CG, DF, FG, GH, হয়েছে, আরেকটা হচ্ছে EH, EF। দেখো মোট কটা ধার হয়ে গেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। মোট ধার হয়ে গেছে কটি, 12টি। আবার দেখো শীর্ষবিন্দু কটা, এখানে আমরা দেখতে পাচ্ছি তলগুলো যেখানে মিলিত হয়েছে, এই ধারগুলো যেখানে মিলিত হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে লিখবো শীর্ষবিন্দু হচ্ছে 8টি। কি কি নাম দিয়ে দাও, ABCDEFGH। হয়েছে, হয়ে গেল। দেখো এবার দুয়েরটা হয়ে গেল। এবার দেখো আমরা তিনেরটা করবো। তিনেরটা কি বলেছে একটু একবার পড়ে নাও। তিনের দাগের অঙ্কটা দেখো কি বলছে, একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো তাহলে ধরো একটা দণ্ড কোনখানে, আমার ধরো একটা যদি ঘর হয়, কি বলেছে তাহলে কি হবে, না ধরো তিনেরটা, দেখো সব থেকে বড় দণ্ড কোনটা রাখা যাবে, এই যেটা মানে কর্ণটা। ঠিক আছে, তা কি বলেছে দেখো, এটা দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য কত 5 মিটার, দৈর্ঘ্য সমান 5 মিটার, প্রস্থ সমান দেওয়া আছে 4 মিটার, আর উচ্চতা দেওয়া আছে
3 মিটার। ঠিক আছে, অতএব ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য, তার মানে কর্ণটা, তার দৈর্ঘ্য কী হবে দেখো, সমান, তার দৈর্ঘ্য সমান √অফ দৈর্ঘ্য তার হোল স্কোয়ার যুক্ত প্রস্থ তার হোল স্কোয়ার যুক্ত উচ্চতা তার হোল স্কোয়ার। এটাই সব থেকে বড় দণ্ড রাখা যাবে। সমান দেখো √অফ দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে 5, তাহলে 5 তার হোল স্কোয়ার, প্রস্থ 4 বলে দেওয়া আছে 4 তার হোল স্কোয়ার, উচ্চতা 3 বলে দেওয়া আছে 3 তার হোল স্কোয়ার, সমান কত হচ্ছে দেখো 5 5 25 যুক্ত 4 4 16 যুক্ত 3 3 9, সমান হচ্ছে যোগ করলে হচ্ছে 50। 50টাকে ভেঙে দিই, দেখো 5 গুণিত 5, 5 5 25 দুগুণে 50, দুটো 5-এর জন্য একটা 5 বাইরে বেরিয়ে চলে এলো, 5√2 মিটার। তাহলে কি হলো, অতএব ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হচ্ছে 5√2 মিটার। এবারে দেখো চারেরটা, দেখো চারের অঙ্কটা বলছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। তাহলে একটা ঘনকের একটা তলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তাহলে আমাকে বলছে যে তাহলে সেই ঘনকটার এটা কি হবে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, দেখো প্রথমে আমি কি করছি, ধরো একটা ঘনক এঁকে নিলাম, চারেরটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, ধরো এটা একটা ঘনক, তাহলে ঘনকটার একটা তলের ক্ষেত্রফল এটা দেওয়া আছে, ধরো একটা তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার, এটা গোটাটাই 64 বর্গমিটার। তাহলে আমাকে বলেছে ঘনকটা, তাহলে প্রথমে লিখব কি, ঘনকটির একটি তলের ক্ষেত্রফল, ঘনকটির একটি তলের ক্ষেত্রফল সমান 64 বর্গমিটার। অতএব ঘনকটির বাহু সমান √অফ 64, সমান কত হলো দেখো 8 গুণিত 8, 8 8 64, সমান হচ্ছে কত 8 মিটার। কিন্তু আমার কী বলেছে, ঘনকটির আয়তন বার করতে বলেছে। অতএব ঘনকটির আয়তন, বাহু পেয়ে গেছি, ঘনকটির আয়তন সমান, ঘনকের আয়তন হচ্ছে বাহু তার হোল কিউ সমান 8 তার কিউ, সমান হচ্ছে কত, একটা 8, দুটো 8, তিনটে 8, সমান 8 8 64, 64 কাঠ দিয়ে গুণ করলে হচ্ছে 512 ঘন মিটার। তাহলে কি বলেছে, আমাকে উত্তরটা বার করতে বলেছে যে ঘনকটির আয়তন কত, অতএব ঘনকটির আয়তন 512 ঘন মিটার। এবারে দেখো পাঁচেরটা, দেখো পাঁচের অঙ্কটা কি বলছে একটু দেখে নাও। আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি। পাঁচের দাগেরটা দেখো, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া, তাহলে দেখো এরকম একটা খাল কাটছে, ধরো এরকম একটা খাল কেটেছে, তা খালটা বলে দিয়েছে, চওড়াটা বলেছে 2 মিটার, এইটা বলে দিচ্ছে 2 মিটার, চওড়া হচ্ছে 2 মিটার, আর 8 ডেসিমিটার হচ্ছে গভীর, তার মানে এই যে এইটা হচ্ছে 8 ডেসিমিটার, এটা 8 ডেসিমিটার, আর এটা 2 মিটার।
বলছে দিয়ে কতটা ইয়ে উঠেছে বলে দিয়েছে, কতটা বলছে খাল কত ঘন মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে গেছে। বলছে তাহলে খালটা কত লম্বা, তাহলে আমি জানি দৈর্ঘ্যটা এখানে দেওয়া নেই, আমি দৈর্ঘ্যটা ধরে নিলাম এক্স। তাহলে ধরি খালটির দৈর্ঘ্য বা ধরি দৈর্ঘ্য সমান এক্স মিটার, প্রস্থ সমান কত দেওয়া আছে 2 মিটার, ঠিক আছে, আর গভীরতা বা উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা সমান 8 ডেসিমিটার। আমাদের দেখতে হবে, দেখো এখানে আমি মিটার ধরেছি একক, এখানেও মিটার ধরেছি একক, এখানে কিন্তু 8 ডেসিমিটার, তাহলে এটাকেও আমাকে মিটার করতে হবে। ডেসিমিটারকে মিটার করতে হলে 10 দিয়ে ভাগ করবো, 8/10 সমান হচ্ছে 0.8 মিটার। তাহলে আমার কতটা আমরা জানছি কি ঘনকের আয়তন সমান কি, ঘনকের আয়তন মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সমান হচ্ছে আয়তন। হয়েছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সমান আয়তন। তাহলে দৈর্ঘ্য আমি জানি না, এক্স ধরে নিয়েছি, প্রস্থ 2 মিটার দেওয়া আছে, উচ্চতা 0.8 সমান আয়তন কত মাটি বেরিয়েছে 240। তাহলে এক্সের মান বেরিয়ে গেল, এক্স সমান সমান কী হলো 240/2 গুণিত 0.8, দশমিকটা তুলে দিলাম, উপরে 10 করে দিচ্ছি। দেখো 8 দিয়ে কাটছি, 8 3 24, 30 হলো, 2 15 2 30 সমান 10 15 150 মিটার। তাহলে কি বলেছে, অতএব তাহলে কি বলছে খালটির দৈর্ঘ্য কত, আমার কি চেয়েছে, বলছে যে খালটি কত লম্বা হিসাব করে লিখে, অতএব খালটি 150 মিটার লম্বা। বোঝা গেছে? এবারে দেখো 6 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 6 দাগের অঙ্কটা বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√2 সেমি, এই 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3 সেমি। তাহলে ধরো ঘনকটির কর্ণ সমান 4√3 সেমি, ঠিক আছে। এবারে ঘনকের আমরা সূত্র জানি কি, ঘনকের কর্ণ সমান হচ্ছে কত, √3 গুণিত বাহু, এটা ঘনকের কর্ণ। তাহলে দেখো এখানে আমি লিখতে পারি কি, ঘনকের কর্ণ আমাকে দেওয়া আছে কত 4√3, তাহলে 4√3 সমান √3 গুণিত বাহু, ঠিক আছে। এখান থেকে আমি বাহুটা বার করতে পারবো, বাহু সমান হয়ে গেল কত 4√3/√3 কেটে গেল সমান 4 সেমি। ঘনকের বাহুটা বেরিয়ে গেল কত 4 সেমি। আমার ঘনকটি সমতলের ক্ষেত্রফল বার করতে বলেছে, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 6 গুণিত বাহু তার হোল স্কোয়ার সমান 6 গুণিত বাহু কত পেলাম, বাহু পেলাম 4 সেমি, তাহলে 6 গুণিত 4 তার হোল স্কোয়ার সমান 6 গুণিত 4 4 16 6 16 96 বর্গ সেমি। ঠিক আছে, বোঝা গেছে? মনে রাখবে, দেখে নাও ভালো করে, আমি সব আয়তঘনকের অঙ্কগুলো দেবো, ঠিক আছে, ভালো করে বুঝে করবে, আর সূত্রগুলোকে একটু মনে রাখলে সহজ হয়ে যাবে, ঠিক আছে। আর এবছর কিন্তু আয়তঘনক থেকে প্রথমে ছোট অঙ্কগুলো দিচ্ছি, এক অঙ্ক থাকবেই, এবারে অঙ্ক থাকবেই। ধন্যবাদ।